মশা কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে। কিভাবে আমাদের বাড়ি থেকে মশা মুক্তি পাবে, এই প্রশ্নটি আমাদের বিরক্ত করে। তবে চিন্তা করার কিছুই নেই, মশা তাড়ানোর বেশ কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে যা আমাদের চমৎকারভাবে ফলদান করবে। মশা নিঃসন্দেহে বিরক্তিকর উড়ন্ত পোকা, যা গ্রীষ্মকালে অবাঞ্ছিত দর্শন নেয়। যদিও এই পোকামাকড়টি অন্যান্য পোকামাকড়ের তুলনায় অসুস্থতা ছড়াতে বেশি সক্ষম, আর এই মশার কামড়ে অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। তাছাড়াও ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়া, ফাইলেরিয়া, ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগ সংক্রমিত করে থাকে এই মশা, যার কারণে অনেকে আমরা মশা তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক কয়েল, লিকুইড বা বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করে থাকি। আর এগুলো ব্যবহার করার কারণে অনেকেরই দেখবেন, আমাদের বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে, বয়স্করা থাকে, তাদের শ্বাসকষ্ট হয়, কাশিও হয়ে থাকে। তবে কোনো রকমের আপনারা রাসায়নিক সলিউশন বা স্প্রে বা কোনো কয়েল ব্যবহার ছাড়াই ঘরোয়া উপায়ে মশা খুব সহজেই তাড়িয়ে দিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে। আমি এখানে নিয়েছি পেঁয়াজ। যে পেঁয়াজ রান্নাতে ব্যবহার করি সেই পেঁয়াজই নিয়েছি। তবে যদি লাল ধরনের পেঁয়াজগুলো নিয়ে থাকেন সেক্ষেত্রে সব থেকে ভালো হবে, কেন কি অন্যান্য পেঁয়াজের তুলনায় লাল পেঁয়াজের মধ্যে স্ট্রং গন্ধটা অনেকটাই বেশি থাকে। এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে দিচ্ছি। তবে চাইলে পেঁয়াজটা কিন্তু আপনারা থেতো করে বা শিলপাটাতে পেস্ট করেও ব্যবহার করতে পারেন। এর মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যা মশা তাড়াতে খুব ভালো কার্যকরী। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে, আর পেঁয়াজের রসটাও কিন্তু এখন কিছুটা হলেও বেরিয়ে এসছে। এর মধ্যে আরও কিছু উপকরণ আমি ব্যবহার করব। এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর এটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে। আপনারা চাইলে এখানে গোটা গোলমরিচেরও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো। গুঁড়ো করে ব্যবহার করবেন। হাফ চামচের মতো আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর এখানে একটা ন্যাপথলিন নিয়েছি, যে ন্যাপথলিন জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করি সেই ন্যাপথলিনই নিয়েছি। আর ন্যাপথলিন কিন্তু যে কোনো পোকামাকড় দূর করতে সাহায্য করে, প্রত্যেকেই জানি। ন্যাপথলিনটা গুঁড়ো করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এটা মেশাবেন দেখবেন এর কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যখন এটা খুব ভালো মতো মিশে যাবে তখন দেখবেন এখান থেকে একটা উগ্র গন্ধ বেরোতে শুরু করবে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা রেখে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে করে এই গন্ধটা আরও বেশি স্ট্রং হয়ে যায়। এবার এর মধ্যে আমি 2 মিনিট পর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়। আর নিয়েছি এখানে লেবুর টুকরো। এখান থেকে আমি হাফ চামচ পরিমাণের লেবুর রস দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে বেকিং সোডার ব্যবহার করা হয়েছে তাই দেখতেই পাচ্ছেন রিঅ্যাকশন করতে শুরু করেছে। তবে লেবুর রসের পরিবর্তে চাইলে এখানে ভিনিগারেরও আপনারা ব্যবহার করতে পারেন। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়েও গেছে। এবার এই মিশ্রণটা কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা কন্টেনার নিয়েছি। এমন পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। হাফ গ্লাস পরিমাণের নর্মাল জল দিয়েছি। আর এখানে নিয়েছি ডেটল। ডেটলের পরিবর্তে আপনারা এখানে কিন্তু স্যাভলনেরও ব্যবহার করতে পারেন। হাফ চামচ পরিমাণের স্যাভলন আমি এর মধ্যে দিয়েছি। এবার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এটা যখন মেশাবেন দেখবেন সব উপকরণগুলো মিশে গিয়ে একটা উগ্র গন্ধ তৈরি হবে। আর এই গন্ধটা মানুষ সহ্য করে নিলেও কোনো পোকামাকড়, মাছি, মশা কোনো কিছুই কিন্তু সহ্য করতে পারে না। তবে এই মিশ্রণটা কিভাবে ব্যবহার করবেন, এটাকে আপনারা এইভাবে করে রেখে দেবেন 10 মিনিটের জন্য, যাতে করে সব উপকরণগুলো মিশে এর গন্ধটা অনেক বেশি স্ট্রং বা পাওয়ারফুল হয়ে যায়। মিনিট মতো রাখার পর আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা কন্টেনার আর একটা পুরনো চায়ের ছাঁকনি নিয়েছি। এটা কিন্তু খাবার কাজে ব্যবহার করি না। এবার মিশ্রণটাকে আমি ভালো করে ছেঁকে নেব। যেহেতু এখানে পেঁয়াজ ব্যবহার করা হয়েছে, গোলমরিচ ব্যবহার করা হয়েছে, আরও বেশ কিছু উপকরণ দিয়েছি, জলের সাথে ভালো মতো কিন্তু মিশবে না। আর যদি আমরা এটাকে ডাইরেক্ট স্প্রে বোতলের মধ্যে ভরে দিই সেক্ষেত্রে কিন্তু স্প্রেও যাবে না ঠিকভাবে করা। তো তাই অবশ্যই আপনারা এইভাবে কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। তারপর আপনারা সলিউশনটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেবেন। স্প্রে বোতল যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে নর্মাল জলের বোতলে ভরে আপনারা ঢাকনার মধ্যে বেশ কিছুটা ছিদ্র করে দেবেন। এই সলিউশনটা কোথায় কিভাবে ব্যবহার করবেন, যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেখানে তো অবশ্যই ব্যবহার করবেন। তবে আমরা দেখবেন যখন কিচেনে সন্ধ্যাবেলায় রান্নাবান্না করি, মশার উপদ্রব অনেক সময় এতটাই বেশি হয়ে যায় আমরা দাঁড়িয়ে রান্নাবান্না করতে পারি না, হাতের মধ্যে পায়ের মধ্যে কামড়াতে থাকে। তো আপনারা সলিউশনটা বানিয়ে যদি গ্যাস ওভেনের তলা সাইডে কিছুটা স্প্রে করে রাখেন
তাহলে দেখবেন এর উগ্র গন্ধের কারণে মশা কিন্তু এখানে থাকবে না। তবে গ্যাস ওভেনের নিচে যদি ডাইরেক্ট স্প্রে করতে না চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, কিচেনের দেওয়ালের মধ্যেও কিন্তু চাইলে কিছুটা আপনারা স্প্রে করে রেখে দিতে পারেন। এতে করে দেখবেন মশা যেমন আসবে না, কিচেনের অনেকেরই দেওয়ালের মধ্যে টিকটিকি বা পোকামাকড় ঘুরে বেড়াতে দেখা যায়, সেই সব সমস্যারও কিন্তু সমাধান হয়ে যাবে। সময় দেখা যায় খাটের সাইডে বা সোফার সাইডে মশারা বসে থাকতে, যখন আমরা খাটে বসি বা সোফাতে বসি পায়ের মধ্যে কামড়াতে শুরু করে। তো আপনারা কি করবেন, কিছুটা সলিউশন সাইড দিয়ে যদি স্প্রে করে রাখতে পারেন, তাহলে দেখবেন এর উগ্র গন্ধের কারণে যদি মশা থেকে থাকে সাথে সাথে ঘোরের মতো হয়ে মেঝেতে পড়ে যাবে। তবে যদি ডাইরেক্ট আপনারা স্প্রে করে রাখতে না চান, সেক্ষেত্রে 10 মিনিট পর একটা কাপড়ের সাহায্যে মুছে দিলেও কিন্তু দেখবেন কাজ হবে। তবে যদি আপনারা এইভাবে করে স্প্রে করতে না চান, সেক্ষেত্রে আরও একটা কাজ করতে পারেন, সলিউশনের মধ্যে কিছুটা তুলো ভিজিয়ে আপনারা কিন্তু রেখে দিতে পারেন, যেখানে মশার উপদ্রব বেশি থাকবে। তাছাড়াও টয়লেটের মধ্যেও কিন্তু মশার উপদ্রব অনেকটাই থাকে। কিছুটা সলিউশন যদি আপনারা এই জায়গাগুলোতেও স্প্রে করে রাখতে পারেন, তাহলে দেখবেন এখান থেকেও কিন্তু সব মশারা চলে যাবে। এই সলিউশনের গন্ধটা এতটাই উগ্র। তাছাড়াও যেখানে যেখানে দেখবেন মশার উপদ্রব অনেকটাই বেশি রয়েছে, সেই জায়গাগুলোতেও কিন্তু অবশ্যই কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন। তাহলে দেখবেন আপনাদের মশা কিন্তু বাড়িতে আর একটাও দেখতে পাবেন না। আর যে জায়গাগুলোতে বাড়িতে মশার উপদ্রব বেশি থাকে, সেখানে কিন্তু অবশ্যই স্প্রে করে রাখবেন। আমরা গাছপালা তো কম বেশি অনেকেই লাগিয়ে থাকি, গাছপালার মধ্যেও অনেক সময় মশারা বসে থাকে। কিছুটা সলিউশন আপনারা গাছের মধ্যেও যদি দিয়ে রেখে দিতে পারেন, এর উগ্র গন্ধের কারণে এখান থেকেও মশারা দেখবেন চলে যাবে। আমাদের বাড়ির যে মেন দরজা থাকে, অনেক সময় দরজা খোলার সাথে সাথে সন্ধ্যাবেলা দেখা যায় মশারা বাড়ির ভেতরে চলে আসে। কিছুটা সলিউশন দরজার মধ্যে যদি স্প্রে করে রেখে দিতে পারেন, এর উগ্র গন্ধের কারণে মশারা কিন্তু কোনোভাবেই বাড়ির ভেতরে আসবে না, যদিও আপনারা দরজা খোলা রাখেন না কেন। তাছাড়াও দেখবেন আমাদের যে বাইরের সাইডের জানালা থাকে বা অন্যান্য কোনো ছিদ্রযুক্ত যদি কোনো জায়গা থাকে, সেখান থেকেও দেখবেন মশা কিন্তু বাড়ির ভেতরে চলে আসে। তো এই জায়গাগুলোতেও আপনারা কিছুটা সলিউশন যদি স্প্রে করে রাখেন, এর উগ্র গন্ধের কারণে এখানেও দেখবেন মশা তো আসবেই না, এর আশেপাশেও দেখবেন মশা একটাও দেখতে পাবেন না। আশা করছি মশা তাড়ানোর টিপসটা কাজে আসবে।